বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী প্রচারণার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আগামী দিন নির্বাচনের শুরু হয়ে যাবে সকাল 7:30 থেকে। আমরা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি ইতিমধ্যে, কিন্তু বিএনপি তারা নানানভাবে জামাত ইসলামের উপরে অর্থ ছড়াছড়ির একটি ভিত্তিহীন, হাস্যকর এবং মিথ্যা একটি গুজব তারা ছড়াচ্ছে এবং নিজেদের দোষ ঢাকার জন্যে তারা এই অপকৌশলটি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর আগামীকালের নির্বাচন যেন সুন্দর উৎসবমুখর পরিবেশ পরিস্থিতিতে সম্পন্ন হয়, এ ব্যাপারে আমরা সবাই সজাগ সতর্ক আছি এবং 1 নম্বর আসনের ভোটারদের উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কাজে ভোটদানে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত পঞ্চগড় 1 আসনের ভোটারবৃন্দ, আমরা আসলে যখন এই বাংলাদেশটাকে নতুন করে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেখতে চাই, যেটা আগামীতে আমাদের স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো ধারণ করবে, তখন আমরা আবার সেই পুরনো রাজনৈতিক কালচারের অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী তাদের জায়গা থেকে পেশি শক্তির প্রয়োগ করে তারা অনেক ভোটারকে ভয় দেখাইতে চায়। যারা অন্য রাজনৈতিক দলের আছে তাদের প্রতিপক্ষ, তাদেরকে তারা ভয় দেখাইতে চায়, হুমকি দিতে চায়। তাদের থেকে তারা হুমকি দিয়ে চাঁদাবাজি পর্যন্ত করে, বাড়িতে তারা অবরুদ্ধ করে রাখে, যেন তারা নির্বাচনী যে ধরনের কার্যক্রমগুলো, সাংগঠনিক কাজ, সেগুলো না করতে পারে, যেন তারা ভোট না দিতে পারে, একটা ভীতিকর পরিবেশ তৈরি করা। এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পর্যন্ত তারা হুমকি দিচ্ছে। এরকম একটা ঘটনা আমরা আজকে অবজার্ভ করলাম। আমাদের পৌর এনসিপির যিনি সেক্রেটারি, তার সাথে এই ঘটনাটি হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও আরেকটি সত্য বিষয়, যেটি নিয়ে আমি প্রথমত কথা বলতে চাই, সেখানে আমাদের এই পঞ্চগড় জেলার সাংবাদিক, এই কার্ডধারী নির্বাচন কেন্দ্রে কিছু লোকজন গিয়েছিল, যাদের গলায় সাংবাদিকের কার্ড ছিল, কিন্তু তারা এমন কিছু নিউজ চ্যানেল কিংবা পোর্টাল কিংবা পেজের সাংবাদিক, যেগুলোর নাম হয়তো বাংলাদেশে কেউ কোনোদিন শুনে নাই। তারা তাদের জায়গা থেকে ফুল টাইম করে পলিটিক্স, 99% করে পলিটিক্স, দালালি, তোষামদি, আর 1% তারা হঠাৎ করে সময় প্রয়োজনে গলায় একটা কার্ড ঝুলায় তারা সাংবাদিক হয়ে যায়। এই পঞ্চগড়ে আমাদের শ্রদ্ধেয় কিংবা সম্মানিত বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন যারা পেশাদার এবং তাদেরকে আমরা ওইটুকু সম্মান করি। কিন্তু এই 99 দিন হচ্ছে রাজনীতি করবে, দালালি করবে, তোষামদি করবে, মানুষের চাটুকারিতা করবে, আর একদিন হঠাৎ করে সময় প্রয়োজনে সাংবাদিক হয়ে যাবে। এইরকম যে লোকগুলো আছে, এই লোকগুলো আজকে তাদের জায়গা থেকে একটা বিশাল বড় প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারা তাদের জায়গা থেকে এমনভাবে মেনশন করলো, প্রোপাগান্ডা ছড়ালো, যখন তারা জামাত এনসিপি এই জোটের কোনো দোষ পেল না, তখন তারা প্রোপাগান্ডা এমনভাবে ছড়াচ্ছে যে আমাদের নাকি যেখানে প্রতিনিধি, ওই প্রতিনিধির বাসায় নাকি টাকা আছে বা এরকম কিছু আছে। কিন্তু আমরা বললাম, তাহলে আপনারা লিখিত অভিযোগ করেন, অভিযোগ করে টাকা বের করেন, তাহলে তার শাস্তির ব্যবস্থা, কোনো সমস্যা নেই। তখন তাদের কোনো কথা নেই। তো আসলে আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, পঞ্চগড়ের সম্মানিত ভোটারবৃন্দ, আমাদেরকে সাংবাদিক নামক যারা সাংঘাতিক তৈরি হয়েছে এই পঞ্চগড়ে, তাদের থেকে আমাদের মুক্তি লাগবে। আমাদের এই পঞ্চগড়ে যে পুরনো রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক শকুন যারা, তাদের থেকে মুক্তি লাগবে। যারা ভালো মানুষের মুখোশ ধরে নেতা সেজে বসে থাকে আর তাদের কর্মীদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়, হুমকি দেয়, ভয় দেখায়, বাধা দেয়, মাদক ব্যবসা চালায়, সন্ত্রাসী লালন পালন করে, ওই ধরনের মুখোশধারী তথাকথিত ভালো নেতাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। সম্মানিত ভোটারবৃন্দ, আগামীকাল এই পঞ্চগড়ের, আমাদের বাংলাদেশের আগামীর 5 বছরের ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত হবে। আপনারা জানেন কারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আপনারা জানেন মাঠ পর্যায়ে আপনাদেরকে কে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। আপনারা জানেন এই 1.5 বছরে কোন শয়তানরা আপনাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আপনাদের কাছে অনুরোধ, কালকে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দিতে আসুন। প্রয়োজনে তারা যদি আপনাকে হুমকি দেয়, বলেন তাদেরকেই ভোট দিবেন, এটা বলে হলেও আপনারা ভোট দিতে আসেন। কিন্তু যখন ভোটটা দিবেন, তখন ওই বিবেকবোধের জায়গা থেকে আপনারা ইনসাফের পক্ষে ভোট দেন, ন্যায়ের পক্ষে ভোট দেন, সত্যের পক্ষে ভোট দেন। মনে রাখবেন, কালকে যদি আমরা এই ছোটোখাটো
চোর বাটপার ছেঁচড়াদের হুমকি ধামকি ভয় ভীতিকে উপেক্ষা করে ভোট না দিতে আসতে পারি, পরের 5 বছর তাদের স্বৈরাচারে আমাদের জীবনে এই দুনিয়াতে আরেকটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, আগামীকালকে আমাদের সুন্দর এই ভোটে অংশগ্রহণ করুন। তারাদের লাইলাতুল গুজবের রাত চালু করেছে, তাদের মাঠের অবস্থা খারাপ দেখে সেটা তাদেরকে প্রমাণ করে দিতে হবে আমাদেরকে যে মানুষ এখন আগের মতো বোকা না, মানুষ তাদের হুমকি ধামকিতে ভয় পায় না, এবং ইনশাআল্লাহ মানুষ তাদেরকে বয়কট করার মধ্য দিয়ে আগামীর আমাদের পঞ্চগড় 1 আসনের বাংলাদেশের রাজনীতির নতুন ধারা তৈরি করবে। সবাই ভালো থাকবেন। আগামীকাল সকালে ভোট কেন্দ্রে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।